মালাকুল মাউত তার বাড়ির দরজায় হাজির। তার আশাই থাকবে, কোনোদিন বাস্তবায়ন হবে না। এই খবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, এমন করে একটা লোক বের করতে পারবেন যে তার সমস্ত আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। আবার বলে মুখ খুলে বলেন আছে। তাই যদি নাই থাকে, যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী চইলে কবরে যাবে। না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন? কোনো উদ্দেশ্য আছে না? ওই সত্য কালামের ভিতরে আমার মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলে আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদেরকে তো মালিক বানাইছেন তার ইবাদতের জন্য, তাহলে মালিক অন্য অন্য মাখলুকাতগুলো কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কালামের ভিতরে বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্য। কেমনে বুঝবেন? আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, বাজান সূর্যের কিন্তু কিছু আসে যায় না। কিন্তু সূর্য যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না, জমিনে ফসলও কিন্তু হবে না। সূর্য বানাইছেন মালিক কাদের জন্য? নদীর ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, মাছের কিন্তু কিছু আসে যায় না। মাছ বানাইলেন মালিক আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, গাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ বানাইলেন মালিক আমাদের জন্য। গাভী গরু আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন। যারা মদিনা শরীফ গেছেন দেখছেন, মাইলকে মাইল নাম্বা বিরাট উঁচু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি দরকার, কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে, ওর ফল তুমি ভোগ করতে পারবা। আর যারা পরিমাণ যদি তোমার গুনাহ থাকে, তার ফল তোমার ভোগ করা লাগবে। তাহলে একটা নেকির অভাব, একটা গুনার কারণ জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না। সারা কিয়ামতের ময়দানে ঘুরবে। একটা নেকি সংগ্রহের সুযোগ কিয়ামতের ময়দানে থাকবে? কোনো সুযোগ আছে? কেমন সুযোগ নেই? কিয়ামতের ময়দান এমন কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থানটা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছেন, কিয়ামতের এমন কঠিন এক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, মা সন্তান থেকে ভাইগে যাবে। অর্থাৎ সন্তানের পরিচয় মা দিবে না। মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন কে আছে যে তাকে আদর কইয়া কোলে টেইনা নেকি দেবে? আছে? আমি বলছি না, আল্লাহ বলছি। তাহলে একটা নেকি সংগ্রহ করার সুযোগ কিয়ামতের ময়দানে নাই। আর যারা এই মাহফিলে আসছেন,
নিয়াত যাদের সহি, একটা দুইটা না, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ দেখি আমি যারা মাহফিলে আসছি জিসি না ঠকছি বলেন, যারা আসে নাই। এখন আমরা তো এই মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব এই আলোচনা করলাম। এক শ্রেণীর আবার দেখবেন বাংলাদেশেই আছে, নামও দেয় মুসলমান, কিন্তু আমাদের এই কথাগুলো শৈলী, তারা মিসকে মিসকে হাসবে, একজন আরেকজনের গায়ে ঢইলে ঢইলে হাসতে হাসতে পড়বে। কথা ঠিক কিনা? এই আল্লাহ, এই জন্য আমার আব্বাজান বলতেন মাহফিল বুঝের জন্য। কি জন্য? তবে বুঝের জন্য তো মাহফিল, বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার কোন? আর সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহমদ, এরা বুঝবে। হ্যাঁ, তাহলে বলছিলাম বুঝবে কারা? আচ্ছা, এই মানুষ বুঝার জন্যই আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত বলছি, যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের সুরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহমদ বুঝবে। কথা ঠিক? তাহলে হুজুর তা কেমন? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাযিল হয়েছে। এই ছোট চৌকি বই না 30 পারা? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল না? দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও নিয়ে গেছে না? 6 বছরের বাচ্চা বাফারা মাহারা। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ রাসূল পড়ার সুযোগ পাইছে? আল্লাহ দেয় না। তাই দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল ছিলেন উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দস্তখত করতে জানতো, সাইন জানতো। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাইনও করতে জানতো। এটা হুজুর বিভিন্ন জায়গায় যদি কোনো চিঠি তার পক্ষ থেকেও যাইতো, প্রমাণ রাখতেন কিভাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতরে একটা আংটি মুবারক ছিল। এই আংটি মুবারক দিয়ে সিল মার, এই বছর খানিক হইতে পারে কম বেশি। এক ডক্টর, এই দূরের শব্দগুলো একটু কমান করে, হালকা কমান, বেশি। এই ডক্টর আবার একবার কমাই ফেলেছেন নাকি? ঠিক আছে, থাক। ডক্টর বলতেছে যে আমার জন্য ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই যে সিল মারছেন চিঠির মধ্যে, ওই চিঠি আংটির সিল সহ আমার জন্য কাছে বান্ধাইয়া তারপর নিয়ে আসে, দেখা হাদিয়া হিসেবে। তখন আমি তাকাই দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক কিভাবে সিলটা ছিল। এইভাবে আমি কথা বেশি লম্বা বলবো না, সংক্ষেপ বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কোনো শিক্ষিত হইতে আল্লাহ দেয় না, উম্মি। তার উপরে কোরআনুল কারীম 30 পারা নাযিল হয়েছে। তার শুরুতে আমি আপনাদের সামনে ভূমিকার আয়াত শুনাইছি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। আচ্ছা বলেন তো, যে মানুষ সে চিন্তা করবে দুনিয়ার এমন কোনো লেখক, এমন কোনো পাণ্ডিত, এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো দার্শনিক, এমন কোনো বিভিন্ন বিষয়ের উপর ডক্টরের ডিগ্রিধারী আজ পর্যন্ত কোনো লেখককে চ্যালেঞ্জ করতে পারছে যে আমার লেখায় কোনো ভুল নেই? পারলে একটু আমাদেরকে জানান, আমরা জানি না। কি আছে? কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নেই? কোনো দার্শনিক বলতে পারছে আমার দর্শনে কোনো ভুল নেই? আসতে কয়। তাহলে বোঝা গেল আজ পর্যন্ত দ্বিতীয় একজন বের করা যাবে না যে বলছে আমার আবিষ্কার, আমার লেখনীতে কোনো ভুল নাই। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে, এই কিতাবে কোনো ভুল সন্দেহ নেই। সবাই বলে সুবহান। এই যে কথাটা বলছে এটা বুঝবে তারা, আবার তো মুখ খুললে বলে। আর আবু জাহাল, উতবা সাহেব, আবুল আহমদটা বুঝবে? আচ্ছা শোনেন, আপনারা যে মুসলমান সন্তান, আলহামদুলিল্লাহ, বিজাতিরা পর্যন্ত ভুল বের করার জন্য চেষ্টা কম করছে? আস্তে কম করছে। এই যে শোনেন, আপনারা এই টরন্টো যে ইউনিভার্সিটি, এই কানাডা, শোনেন নাই? সেখানে যে
এই গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে প্রফেসর, উনি বাইবেল শাস্ত্রের উপরে, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম বাইবেল, এই বাইবেলের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করছে এবং তাদের ধর্মীয় ধর্ম প্রচারক ছিল সে। এবং মুসলমানদের একজন বিজ্ঞ জ্ঞানী আহমদ দিদারের সঙ্গে তার এই কোরআনুল কারীম বাইবেল নিয়ে ডিবেট হয়েছে। তিনি বলতেছেন বাইবেল ঠিক, আহমদ দিদার বলছে কোরআনুল কারীম ঠিক। এখন ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ, সেও চ্যালেঞ্জ। এখন এইটা নিয়ে চ্যালেঞ্জ হবে না, বাহাস হবে না। এখন ওই যে ক্যারি মিরন ও চিন্তা করছে কোরআনুল কারীম নাযিল হয়েছে 1500 বছর হয়ে গেছে। কত বছর? আচ্ছা, 1500 বছর আগে কোনো ফ্যাক্স ছিল? কোনো মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট, বিভিন্ন ধরনের কোনো আবিষ্কার, প্রযুক্তি